আজকে আমরা ইভেন্ট নিয়ে কাজ করব। তো আমরা app.js এ আছি এন্ড আমরা ব্রাউজার দিতে থাকি ইভেন্ট টেক্সট লেখা। সো আমরা রেন্ডারের মধ্যে রিটার্ন করছি ইভেন্ট নামে একটা টেক্সট ক্লাস নাম দিয়েছি র্যাপার। সো আমরা app.css একটা ক্লাস লিখছি জাস্ট আপনাদের এইটা লিখলাম। তোমরা দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এখানে আসলো এন্ড আমরা হোয়াইট দিয়ে নিই, একটা হোয়াইট দিয়ে নিই, আমরা একটা দিয়ে দিলাম। সো আমরা ইভেন্ট দেখছি। এখন এই ইভেন্টের নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা দেখব। আচ্ছা, এখন কনস্ট্রাক্টর মাঝে আমরা একটা ক্লিক নেই বা একটা অবজেক্ট নেই, এই স্টেট অবজেক্ট মধ্যে একটা ভ্যালু সেট করে দেই লাইক ক্লিক এই 0। আমরা চাচ্ছি যে একটা বাটনে কতবার ক্লিক করে সেটা আমরা কাউন্ট করব, সেটা ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট করতে পারি আমরা চাইলে। কিরকম একটা বাটন দিলাম, এই বাটন দিলাম এরকম, আর একটা বাটন দিলাম, তাহলে উইন্ডোজে আমরা দুটো বাটন দেখতে পাচ্ছি, একটা প্লাস একটা মাইনাসের জন্য। আমরা চাইলে এটাকে আলাদা করতে পারি, অথবা আমরা যদি ওকে, তো এর মাঝে আমরা একটা সংখ্যা প্রদর্শন করব যে এখানে ক্লিকটা কিভাবে আছে। তো এটা কিভাবে ডিক্লেয়ার করতে পারি। সো আমরা দেখতে পারি যে কনস্ট্যান্ট যদি আমরা লিখি, তো ক্লিক দিয়ে আমরা লিখবো this dot state। এটাকে প্রিন্ট করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমরা এই ক্লিক ভেরিয়েবলটাকে লিখলাম। সো আমাদের ব্রাউজারে দেখতে পাই, তাহলে দেখবো যে এখানে 0 আছে। এটাকে মূলত আমরা ক্লাস লিখতে পারি, আমরা ক্লাস লিখবো তারপর ক্লাসের মধ্যে বাটন, এই বাটনটাকে একটু গ্যাপ করতে চাচ্ছি, এই জন্য একটা ক্লাস নেম দেওয়া। সো যদি আমরা app.css যাই, আমরা বাটন একটা লিখলাম ট্রেডিং, অথবা যে আমরা লিখি যে মার্জিন রাইট 20 পিক্সেল, যারা একটু গ্যাপ করার জন্য, আর কিছু না। সো আমরা দেখতে পাচ্ছি আচ্ছা পেডিং right there dot left there, অথবা আমরা নিচে নিচে লিখতে পারি। যাই হোক, আমরা নিচে নিচে লিখছি, আমরা সিএসএস ডিজাইন এই মতো যাচ্ছি না। সো এই বাটনটাকে আচ্ছা এখানে h2 একটা দিলাম, লেখাটাকে বোল্ড হিসেবে h2 এর মাঝেই থাকে। সো আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে কিরকম হচ্ছে। আমাদের ইভেন্টের এই বাটনটা আছে 0 এবং প্লাস মাইনাস উপরে আছে। সো আমরা চাইলে এখানে একটা ব্রেক দিতে পারি, তো বিআর লেখার সময় অবশ্যই আমাদের ক্লোজ করতে হবে। সো আমরা ইভেন্ট দেব, আমরা চাচ্ছি যে কি ইভেন্ট দেবো, এখানে প্লাসে ক্লিক করলে এখানে এক এক করে বাড়বে, আর মাইনাসে ক্লিক করলে এক এক করে কমবে। সো যাক, তো এখানে আমাদের একটা অ্যাকশন দিতে হবে, অন ক্লিক, যেহেতু আমরা অন ক্লিকে চেঞ্জ করতেছি। সো ফাংশন দিলাম দিস ডট, আবার ধরুন ইনক্রিমেন্ট নাম্বার, এই নামে আমাদের একটা ফাংশন তৈরি করতে হবে, একটা মেথডটা কি করবো এখানে আমরা, এবং আমরা দিচ্ছি দেখি আমরা সেট করবো ক্লিকটাকে সেট করার জন্য আমাদের this dot set state নামে একটা মেথড, এর মাঝে একটা অবজেক্টের মাঝে আমরা মূলত এটাকে চেঞ্জ করব। তাহলে নতুন করে যদি আমরা সেট করবো ক্লিক, আমরা অন দেই, তাহলে এখন দেখতে পাবো যদি আমি এখানে ক্লিক করে তাহলে অন হয়ে গেছে।
সো আমরা চাচ্ছি যে আগের যে ভ্যালুটা থাকবে সেটার সাথে আমরা যোগ করব। দিস রেজিস্টার ডট ক্লিক প্লাস 1, তাহলে আমরা এখানে যতবার ক্লিক করি না কেন এক এক করে বাড়তে থাকবে যতক্ষণ আমরা রিলোড না দেবো, যেহেতু এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। একবার রিলোড করার পর যা পাবো আমরা তাই এক এক করে বাড়তে থাকবে। অর্থাৎ কমাতে চাই, তো কমাতে চাইলে আমাদের আরেকটা অ্যাকশন এখানে দিতে হবে। সো নাম দিলাম যে অন ক্লিক একটা মেথড আমরা কল করব। সেই মেথডে আমরা নাম দিচ্ছি যে ডিক্রিমেন্ট নাম্বার, যে কোনো নামই আপনি দিতে পারেন চাইলে। সো এখানে আমরা যাবো, তো এখানে আমরা এবার কি করব, এই স্টেটটাকে মূলত স্টেটটাকে আমরা মাইনাস করে দেবো, আগে যা ছিল তার থেকে 1 কম হবে। তাহলে ক্লিক, যদি আমি যে ভ্যালুটা দিই না, সাপোজ একটা 9 আমরা দিয়ে দিছি, তো এই ভ্যালুটা যাই হোক না কেন যদি আমরা এখানে ক্লিক দিই 409 হয়ে যাবে। তো এখানে যে ভ্যালুটাই আমরা দেবো সেই ভ্যালুটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, যদি জি যাই দেই তাই কিন্তু হয়ে যাবে। সরি, এটা স্ট্রিং হয়ে যাবে। ওকে, 5 দিলাম, ক্লিক দিলে এটা 5 হয়ে যাবে। সো আমার চাচ্ছি যে আগের যে ভ্যালুটা ছিল সেটার থেকে 1 কম হয়ে যাবে। তো আগের ভ্যালুটা পাওয়ার জন্য দিস ডট স্টার্ট ডট ক্লিক নতুন করে -1 হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা 7 আছে, যদি মাইনাস দিই মাইনাস হয়ে যাচ্ছে এবং মাইনাস হয়ে থাকবে। এটাকে দিলে প্লাস হয়ে থাকবে, মাইনাস অ্যান্ড প্লাস। এটা সিম্পল একটা ইভেন্ট, এভাবে নিয়ে আপনারা কাজ করতে পারেন। আমি আগে বলছি আমি প্রফেশনাল ভিডিও মেকার না, সো বিভিন্ন ধরনের সাউন্ড থাকতে পারে, সেজন্য। তো আজকে আমরা